আজ আপনাদের প্রতিবেশী কারা? ভারতের মাটিতে চলছে এক নীরব দখল, অস্ত্র ছাড়াই যুদ্ধ। বাংলাদেশ ও পাকিস্তান থেকে লাখো লাখো অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে আমাদের রাজ্য, আমাদের দেশ, আমাদের শহরে। যার আধার কার্ড, ভোটার আইডি বানিয়ে তারা হয়ে উঠেছে ভারতীয়, কিন্তু প্রকৃতপক্ষে তারা দেশের শত্রু। এই ভিডিওটি আপনাকে দেখাবে এমন কিছু তথ্য যা দেখে আপনি চমকে উঠবেন। ভারতবর্ষ বহু জাতি, ধর্ম, ভাষা ও সংস্কৃতির একটি মিলনভূমি। তার ইতিহাস যেমন গৌরবময়, তেমনি বহুবার ইসলামী আক্রমণ ও বিভাজনের শিকার হয়েছে। আমাদের ভারত যখন প্রযুক্তি, প্রতিরক্ষা, অর্থনীতি ও কূটনীতিতে বিশ্বমঞ্চে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই এর অভ্যন্তরীণ নিরাপত্তা এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হুমকিগুলির মধ্যে রয়েছে চরমপন্থী ইসলামী মতাদর্শ, যা গাজওয়াতুল হিন্দ ও খিলাফত প্রতিষ্ঠার মতো আগ্রাসী ও সহিংস চিন্তাধারার মাধ্যমে ভারতবর্ষকে আঘাত হানার পরিকল্পনা করে চলেছে। এই মতবাদ শুধু ধর্মীয় নয়, এটি একটি রাজনৈতিক ও সামরিক মিশন, যার লক্ষ্য ভারতের ভৌগোলিক অখণ্ডতাকে ধ্বংস করা, সংখ্যাগরিষ্ঠ হিন্দু জনগণকে দমন করা এবং একটি ধর্মীয় একনায়কতন্ত্র কায়েম করা। গাজওয়া হিন্দ একটি ইসলামী জিহাদি পরিকল্পনা। গাজওয়া হিন্দ শব্দটি এসেছে আরবি শব্দ থেকে, যার অর্থ ভারতের বিরুদ্ধে ইসলামী পবিত্র যুদ্ধ করা। এটি মূলত হাদিস ও ঐতিহাসিক ইসলামী পাঠ থেকে প্রমাণিত হয়েছে, যার মধ্যে বলা হয় একদিন ইসলামিক সৈন্যরা ভারতবর্ষ আক্রমণ করবে, দখল করবে এবং ইসলাম ধর্মের বিজয় ঘটবে। এই ধারণা বহু শতাব্দী ধরে চরমপন্থী ইসলামী গোষ্ঠীগুলোর মধ্যে প্রচলিত, বিশেষত পাকিস্তানের কিছু ধর্মীয় নেতা ও জিহাদি সংগঠন যেমন লস্করে তৈবা, হিজবুল মুজাহিদিন, আল কায়দা ও আইএসআইএস এটির উপর ভিত্তি করে সদস্যদের বিনাশ করে থাকে। এটি পবিত্র যুদ্ধের মহিমা দেখিয়ে তরুণদের আত্মঘাতী জঙ্গি হওয়ার দিকে ঠেলে দিচ্ছে। ভারতের এই মতবাদের হুমকি রয়েছে, কারণ সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশ ও স্লিপার সেল গঠন করা, সোশ্যাল মিডিয়া ও মাদ্রাসা শিক্ষার মাধ্যমে প্রচার চালাচ্ছে। কিছু রাজনৈতিক ও উগ্রপন্থী শক্তি এই আইডিওলজিকে ছড়াতে সহায়তা করছে। খিলাফত আন্দোলনের বর্তমান আধুনিক রূপ। খিলাফত মানে হলো ইসলামী শাসন ব্যবস্থা, যেখানে কোরআন ও শরিয়ার ভিত্তিতে একটি রাষ্ট্র পরিচালনা হয়। আধুনিক যুগে আইএসআইএস, আল কায়দা ও অন্যান্য জঙ্গি গোষ্ঠী ও খিলাফত পুনঃপ্রতিষ্ঠার ডাক দিয়েছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলকে বিচ্ছিন্ন করতে চায় তারা এবং সেখানে শরিয়া ভিত্তিক আইন প্রতিষ্ঠার প্রচেষ্টা চালাচ্ছে। ভারতে কিছু চরমপন্থী গোষ্ঠী বক্তা, যেরকম পিএফআই, এসডিপিআই বা জামাতের ছত্রছায়ায় কাজ করে চলেছে, তারা প্রকাশ্যে খিলাফত চায়। তাদের দাবি মুসলিম জনসংখ্যা বাড়িয়ে ভারতকে ইসলামী রাষ্ট্রে পরিণত করা। ধর্মনিরপেক্ষতা একটি হিন্দু ফাঁদ। নিরপেক্ষতার কোনো জায়গা নেই এখানে। শরিয়া আইন ছাড়া মুসলিমদের বাঁচা অনুচিত, এটাই তাদের মূল মন্ত্র। ভারতে এই মতাদর্শের প্রভাব। ভারতের মতো বিশাল ও বৈচিত্র্যময় দেশে এসব মতবাদ এখন ছড়াতে শুরু করেছে। তখন বাড়ছে সাম্প্রদায়িক উত্তেজনা, জঙ্গি হামলা, দাঙ্গা, ধর্মান্তর বা পুলিশের উপর হামলার ঘটনা ক্রমশই বেড়ে চলেছে। অবৈধ অনুপ্রবেশের মাধ্যমে এই মতাদর্শ ছড়ানো হচ্ছে। কিছু রাজনৈতিক দল ভোট ব্যাংকের জন্য এই গোষ্ঠীকে প্রশ্রয় দিয়ে চলেছে নিরন্তর। এই চরমপন্থী চিন্তাধারা গণতন্ত্র, মানবাধিকার ও ধর্মনিরপেক্ষতা, এই তিনটি মূল্য স্তম্ভকে আঘাত করেছে। উদাহরণস্বরূপ আসাম ও সীমান্তবর্তী জেলার, বিশেষ করে মালদা ও মুর্শিদাবাদ। এখানে বছরের পর বছর ধরে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ ঘটছে এবং সেই সঙ্গে চরমপন্থী ইসলামী চিন্তাধারারও বিস্তার ঘটছে। 2016 সালের মালদা হিংসা, যেখানে আদালতের নির্দেশে অমান্য করে হাজারো হাজারো উগ্রপন্থী মিছিল করে পুলিশ স্টেশন জ্বালিয়ে দেওয়া, সরকারি সম্পত্তি ধ্বংস করা, তা ছিল আইন শৃঙ্খলার উপর খিলাফত বিদ্রোহের একটা নিদর্শন। মুর্শিদাবাদে বহুবার হিন্দু ব্যবসায়ীর উপর আক্রমণ ঘটেছে, দোকানপাট লুট হয়েছে, দাঙ্গার অভিযোগ উঠেছে। সেগুলোর পেছনে স্থানীয় মৌলবাদী গোষ্ঠীর ভূমিকা সন্দেহ প্রকাশ করা হয়। 1-1.5 মাস আগে যেভাবে মুর্শিদাবাদে হিন্দুদের উপর হয়ে যাওয়া এক অকথ্য অত্যাচার, 400 পরিবার ঘর ছাড়া অন্য রাজ্যে বা অন্য জেলাতে আশ্রয় নিয়ে নিজের প্রাণ বাঁচানোর জন্য 3 জন হিন্দুকে কুপিয়ে মারা হলো। প্রশাসন কিন্তু নির্বিকার হয়ে দাঁড়িয়ে রইল। এটাই গাজওয়া হিন্দ এর সূচনা, যেখানে হিন্দু, কাফির, মুশরিক থাকতে পারবে না। আবার 13ই মে ভারত পাক যুদ্ধ পরিস্থিতিতে সামাজিক মাধ্যমে দেশবিরোধী ও ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর চেষ্টা হয়েছে। এই আশঙ্কায় নজরদারি জোরদার করেছে বাঁকুড়া জেলার পুলিশ। বিষ্ণুপুর থানার পুলিশের নজরে আসে এক মুসলিম যুবক,
মোস্তাক মণ্ডল নামে এক যুবক গাজওয়ায়ে হিন্দের নাম করে সামাজিক মাধ্যমে ধর্মীয় বিদ্বেষমূলক পোস্ট করে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা চালাচ্ছে। এবার ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে উগ্রপন্থী সাম্প্রদায়িক ইসলামী মৌলবাদীরা। এরপর সময় হলে ঘাট থেকে মাথায় আলাদা করে দেবে তারা। এটা দেখার আর কিছুদিন বাকি আছে। এসব অঞ্চলগুলিতে বাংলাদেশি মৌলবাদী সংগঠন জেএমবি সক্রিয় সদস্য গ্রহণ করছে, অস্ত্র মজুত করছে, বিস্ফোরক তৈরি করার কেন্দ্র তৈরি করেছে, যা এ ন্যায়ের তদন্তে উঠে এসেছে। এসব ঘটনা প্রমাণ করে যে খিলাফত এবং গাজওয়ায়ে হিন্দ কেবল তত্ত্ব নয়, বাস্তবভাবে তার প্রস্তুতি চলছে। আর কিছু এলাকায় এই আগুন ইতিমধ্যে জ্বলতে শুরু করেছে। নমস্কার শ্রোতা বন্ধুরা, এই ভিডিওর পরবর্তী অংশে আমরা দেখব এই অনুপ্রবেশকারীদের পেছনে কারা রয়েছে, কীভাবে পাকিস্তানের জিহাদি সংগঠনগুলি ভারতকে ঘিরে ফেলেছে। জাগুন, এখন না জাগলে কাল হাতছাড়া হবে আপনার জমি, ঘর বাড়ি আর ঘরের মেয়েরা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক করুন। নমস্কার।